এত টেনশন কেন আমাদের? কেন ঘুমের ওষুধ খাওয়ার পরও ঘুম হয় না? কেন দিন দিন প্রেসার যাদের লো এর দিকে যাচ্ছে, যাদের হাই এর দিকে যাচ্ছে? কেন ঘরে এসে শান্তি পাচ্ছি না? কেন খাবার টেবিলে বসে ঝগড়া হচ্ছে? কেন স্বামী স্ত্রী এক রুমের ভিতরে থাকার পরও এত ঝামেলা হচ্ছে? রব বলে যে তোরা তাওয়াক্কুলটা আমি রবের উপর করার মতো করতে জানোস নাই, তাই তোদের এই এসির রুমের ভিতরে ঘুম নাই। যারা আমার উপর তাওয়াক্কুল করার মতো করতে পেরেছে, ইব্রাহিম নবীকে দেখ, নমরুদের আগুনের ভিতরে উনি ঘুমানোর ব্যবস্থা হয়েছে। কালকে 20,000 টাকা দরকার, কোন জায়গায় রাস্তা নাই, টেনশন আর টেনশন। টেনশন করলে কি 20,000 টাকা আসবে? টেনশন করলে শুধু প্রেসারটা হাই হইলে হাই হবে, লো হইলে লো হবে। দুটি হয়, 20,000 তো দূরের কথা। কিন্তু সেই মুহূর্তে আপনি যদি বলেন টেনশন করলেও লাভ নাই, না করলেও লাভ নাই, তাহলে নাই করি, তো করব কিভাবে? কম, আমার আল্লাহ আছে, যা করে তা হবে, দেখা যাবে। লাভটা কি হবে জানেন? ওই দিকে দেখ, আল্লাহ পাক বলে একটা পিঁপড়াকে কখনো টেনশন করতে দেখবা না, কারণ পিঁপড়াই জানে আমি রাজ্জাক আছি। একটা পাখি কখনো টেনশন করে না, কারণ সে জানে আমার মতো একজন রব আছে। ও আমার মানব জাতি, তোদেরকে আশরাফুল মাখলুকাত বানিয়েছি, সৃষ্টির শ্রেষ্ঠ বানিয়েছি, তোদেরকে আকল দিয়েছি, তোদেরকে জ্ঞান দিয়েছি, তোদেরকে বিজ্ঞান দিয়েছি, তোদেরকে আমি বাঘের উপর রাজত্ব দিয়েছি, হাতির উপর রাজত্ব দিয়েছি, তোদেরকে ফেরেশতা চাইতো দামি বানানোর পরে তোরা এত টেনশন করস কেন? আরে তোদের টেনশনে দিন রাত হবে না, রাত দিন হবে না, সুখ দুঃখ হবে না, দুঃখ সুখ হবে না। বান্দারে টেনশন করিস না। ওয়া ইয়াত্তাকিল্লাহ ইয়াজআল লাহু মাখরাজান। কুরআন ডাক দিয়ে বলে, বান্দারে চোখ বন্ধ করে এতটুকু বল, আমার আল্লাহ আছে, আমার আল্লাহ আছে, আমার আল্লাহ আছে, আমার আল্লাহ আছে, আমার আল্লাহ আছে। যে বলবে আমার আল্লাহ আছে, আল্লাহ পাক বলে আমি তার জন্য যথেষ্ট, তার দুঃখ মুসিবত দূর করার জন্য। ভাইয়া জোরে বলেন, আছে? তিনি সব করতে পারে। ধনীকে ফকির, ফকিরকে ধনী করতে পারে, সেকেন্ডের আগে চাইলে করতে পারে। ওই আল্লাহ আপনার আছে, আপনাকে দেখে, আপনার ঘরের সম্পর্কে জানে, আপনার সাথে কে দুশমনি করতেছে ওদেরকে চিনে, আপনার নামে কে জাদু টুনা করতেছে ওদেরকে চিনে, টাকা নিয়ে যে টাকা মাইরা খাইছে আপনার, তাকে চিনে, আপনার জায়গাটা যে দিবে বলে জায়গা দেয় নাই ওনাকে চিনে। আপনার অভিভাবক আছে তো, আপনার দৌড়ানোর টেনশন কি? আপনি শুধু একটা মামলা ওখানে দেন না, কষ্ট নিয়ে না আমার কথা। আমাদের দেশে মামলা আছে না, কার কি লাভ হয়েছে দেখেন। ডিস্ট্রিক্ট কোর্টের মামলা রায় পাওয়ার পরে এটা আবার উল্লাফেন মারে হাই কোর্ট। ডিস্ট্রিক্ট কোর্টে যখন মামলা করছে তখন তার দাড়ি উঠে, হাইকোর্টের ডিস্ট্রিক্ট কোর্টের রায় আস্তে আস্তে তার দাড়ি মোটামুটি। এখান থেকে যখন জিতে গেছে ওইটা বলে যায় কি ওইটা আমি সেদিন তোর হলে জায়গা দিন আছে বিক্রি করে দিন ল হাইকোর্ট। আর আপনারা জানেন হাইকোর্টে যাওয়ার সাথে সাথে মামলার পেমেন্ট বেড়ে যায়, উকিলের পেমেন্ট বেড়ে যায়, জজের পেমেন্ট বেড়ে যায়, তার খরচও বেড়ে যায়। তারা যখন ডেট দিবে ডেটে যাইতে হবে, গাড়ি ভাড়া খরচ, খানার খরচ, ব্যবসার লস, বিভিন্ন জায়গার লস। হাইকোর্টের মধ্যে চলতে চলতে কালাদারি সাদা হয়ে গেছে। এবার যখন সেখানেও রায় আপনার পক্ষেই তো উত্তীর্ণ সুপ্রিম কোর্ট ল, সুপ্রিম কোর্টের রায় আস্তে আস্তে সেই দিন আপনার জানাজা কবরের দিকে যাচ্ছে, রায়ও আসছে সুপ্রিম কোর্ট আপনার কবরে। এবার বলেন লাভ কি? আমি মামলা দিতে নিষেধ করছি না, আমি শুধু মুসলমান ভাইদের কাছে একটা অনুরোধ করছি, মামলা দিলে দুই জায়গায় দিবেন একসাথে। একটা মামলা দিবেন দেশের আইনে, দেশের আদালতে, আরেকটা মামলা দিবেন আপনার কোর্ট। আপনি বুঝতে পারেন নাই, বান্দা হিসেবে বান্দার আল্লাহর কাছে বান্দার নামে বিচার, ওই মামলাটাই বাদ দেন। তারপরে দেখেন না মামলা কি হয়। আপনি এই মামলা দিতে আপনাকে সিগনেচার করতে হবে না, শুধু এক জায়গায় বসে বলবেন আল্লাহ যে জায়গাতে আমি থাকি সেটাও তোমার, যে দখল করতে চাই সেটাও তোমার, আমরা সবাই বারাটিয়া জায়গার মালিক তুমি আল্লাহ। তুমি দয়া করে আমাকে থাকতে দিয়েছো 2 ঘন্টা, তাকে থাকতে দিয়েছো 2 ঘন্টা, সে ক্ষমতার পাওয়ার দেখায় নিজের 2 ঘন্টাও নিল, আমার 1.5 ঘন্টাও নিয়ে নিচ্ছে। আল্লাহ আমি কিচ্ছু বলবো না, তুমি দেখো তোমার বান্দা কি করে। একবার বলে দেখেন, একবার বলে দেখেন, ও আল্লাহ তোমার বান্দা কি করে দেখো, তারপরে দেখেন না কি করে। সেজন্য আমি প্রায় সময় একটা কথা বলি, আমাদের রব দিতেও প্রস্তুত, বান্দারও কোনো কমতি নেই। আমরা গাদারা চাইতেও জানি না,
নিতেও জানি না, আমাদের কোনো লস। তবে আপনি যদি ন্যায় বিচার চান, রবের দরবার একটা বান্দার মামলা করেন, তাহলে আপনার বেনিফিট কি হবে জানেন? সে জায়গা জোর করে দখল করছে কয় ঘন্টা? জোরে বলেন। ওই বান্দার আল্লাহ আপনার কিংবা আপনার ছেলের, না হয় আপনার নাতির আমলে এসে 1.5 গুণ 10 এতগুলা জায়গা আপনার বংশধরকে আল্লাহ দান করে দিবেন। আচ্ছা, আপনার এলাকায় আমি কাউকে চিনিও না, জানি না, কিন্তু আপনারা এলাকা সম্পর্কে জানেন, চিনেন, আপনারা একটু বলেন তো আপনাদের জীবনের অভিজ্ঞতা থেকে অনেক এমন মানুষ দেখছেন কিনা যে দাদার আমলেও তেমন সম্পদ ছিল না, বাবার আমলেও ছিল না, তার আমলে এসা দাদারও তেমন কিছু ছিল না, বাবারও তেমন কিছু না, ছেলেরাও নাতির আমলে আইসা। আবার অনেকে আছে দাদার আমলও সম্পত্তি, বাবার আমলও সম্পত্তি, তার আমলে আইসা। যেটাকে আপনারা বলেন যে রব চাইলে ফকিরকে ধনী, ধনীকে ফকির সেকেন্ডে বানাইতে পারেন। মনে রাখবেন, আজকে যা ঘটনা ঘটছে এটা আজকের কাহিনী নয়, পিছনে কিছু ইতিহাস আছে। দাদার আমলে একজনের জায়গা দখল করে নিয়েছে, ওই দাদাটা রবের দিকে তাকাই ধৈর্য ধরেছে, ক্ষমা করে দিয়েছে। রব বলে যে তোর ধৈর্য ধরাটা আমার পছন্দ হয়েছে, তুই 2 খানি জায়গা ছাড়ছস, তোর নাতির আমি 10 খানির মালিক বানাই দিলাম। আমরা বেশিরভাগ মানুষ হাসরের ময়দান আটকে যাব। আপনি, আমি, আমরা সবাই, পুরুষ নারী, মনে রাখবেন আমরা বেশিরভাগ মানুষ হাসর আটকে যাব শুধু একটা কারণে, নরম দেবাজি কিন্তু বেজে গরম সামান্য কান হতা হইয়া বড় গোমাই জোরে স্টোর করে ফেলাই দিয়ে জোরে 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 বলেন না। সেজন্য জিহ্বা যার হেফাজত, তার দিন অর্ধেক পরিপূর্ণ হয়ে গেছে। সেজন্য নবীজি বলেছেন, হে আমার উম্মত, যদি জান্নাত পেতে চাও, রবের রহমত পেতে চাও, আকিফুল লিসান, যত কম কথা বলবা তত তোমার জন্য ভালো। আপনি খেয়াল করে দেখেন, ঘরে যে বেশি কথা বলে জামিলা তার জন্যই বেশি হয়। যে যত চুপ থাকে, সয়ে যায়, অত্যাচার হয়, তার উপর একটু জুলুম হয়, কিন্তু দিন শেষে জয়টা তার নামেই চলে আসে। কারণ কি? ইন্নাল্লাহা মাআস সাবিরিন, ধৈর্য যে ধরবে রবের রহমত তার সাথে। তাদের দোয়া নিয়ে বলতে চাই, আল্লাহ তাআলা আপনাকে, আমাকে, আমাদের সবাইকে নবী রাহমাতুল লিল আলামিনের উম্মত বানাইয়া এমন দয়া করেছেন, আমাদের পাটা জান্নাতের দরজার সামনে গিয়ে আল্লাহ রেখেছেন। আমি মন মতো শুনি নাই, আপনার আমার পাটা স্বপ্নের জায়গা জান্নাতের ঠিক দরজার সামনে গিয়ে রেখেছেন। কোন রকম রবের উপর ভরসা রেখে নবীর মহব্বত নিয়ে সালে আমল করে যদি একটা পা সামনে দিতে পারি, শয়তানের মুখে লাথি মেরে আবাদুল আবাদ জান্নাত আমাদের জন্য। আর আমরা গাধারা সেই জায়গা থেকে নিজেরাই আস্তে আস্তে ওলামায়ে কেরাম কি বলবে জানি না, আমি পাগল মানুষ, পাগলের কথা বলে যাই। নবী রাহমাতুল লিল আলামিনের উম্মত হয়ে যদি আমরা জান্নাত না পাই, অন্য কোন নবীর উম্মত সহজে জান্নাত পাবে বলে আমার মনে হয় না। আমার মনে হয় না। আপনি কেমন নবীর উম্মত হওয়ার কারণে জানেন? ফেরেশতার কোনো গুনাহ, ফেরেশতার কোনো গুনাহ নাই, আমাদের গুনাহ আছে। ফেরেশতার কোনো ভুল নাই, আমাদের ভুল আছে। ফেরেশতার আমলে নেকি আর নেকি, আমাদের আমলে নেকি বলতে তেমন কিছু নাই। কিন্তু আল্লাহ আপনাকে এমন সম্মান দান করেছেন নবীর উম্মত হওয়ার কারণে, 2টা ফেরেশতাকে আল্লাহ আপনার ডিউটিতে লাগাই রেখেছেন। ফেরেশতাকে দিয়ে আল্লাহ আপনার ডিউটি করাচ্ছে, আপনাকে দিয়ে ফেরেশতা ডিউটি করায় নাই। আর একটু মন খুলে বলেন না সুবহানাল্লাহ। আপনার ডিউটি ফেরেশতা করতেছে, ফেরেশতার ডিউটি আল্লাহ আপনাকে দিয়ে করাচ্ছে না। ফেরেশতা বলে যে আল্লাহ, আমার তো গুনাহ নাই, তুমি শেষ পর্যন্ত গুনাহগারের ডিউটি করাচ্ছ আমার মতো একটা নিষ্পাপ ফেরেশতারে দিয়ে। আল্লাহ হয়তো সুত্তাক, তুমি তো তুমি বহুত দামি। আর একটু জোরে বলেন না, আমার সৃষ্টিটা তুচ্ছাই তো দামি। আশরাফুল মাখলুকাত যাপন করার তৌফিক দান করুন। আমরা যদি বুঝতাম আল্লাহর বান্দা কারে বলে, আমরা যদি বুঝতাম নবীর উম্মতের সম্মান কত, তাহলে গাছতলায় যাইয়া যদি বুঝতাম নবীর উম্মতের সম্মান কত, জিবরাইলের মতো ফেরেশতা মেরাজের রজনীতে নবীকে বলছে,
বলছেন ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর কাছে একটা ফরিয়াদ করবেন আমার পক্ষ থেকে একটা দরখাস্ত। আপনার উম্মত যখন পুলসিরাত পার হয়ে জান্নাতের দিকে যাবে, আল্লাহ যেন আমাকে অনুমতি দেয় আমার সমস্ত পাকা যেন আমি ফুলসিরাতের উপর বিছাই দিতে পারি, ফুলসিরাতের উপর বিছাই দিতে পারি। ও জিবরাইল, ফুলসিরাতের উপর টানা বিছাই দিয়ে তুমি কি করবা? ইয়া রাসূলুল্লাহ, আপনি যে উম্মতের জন্য দিনে কান্না করেছেন, দুপুরে কান্না করেছেন, মাগরিবে কান্না করেছেন, রাতে কান্না করেছেন, এবং কি দুনিয়া থেকে আসার সময় যে উম্মতের জন্য আপনি কান্না করেছেন, মেরাজের মধ্যে গিয়েও যে উম্মতকে ভুলেন নাই, আমি তো জানি আপনি উম্মতকে কত ভালোবাসেন। আপনার উম্মতের পায়ের ধুলাগুলো আমি একটু আমার পাকার উপর নিতে চাই, আমার পাকার উপর নিতে চাই। আপনি আমি সেই দামি আল্লাহ পাক বানিয়েছেন শুধু নবীর উম্মত হওয়ার কারণে। ওই আফসোস বুঝতে পারি নাই গাছতলায় বৈশা। কথা বলেন, কথা বলেন। বুঝতে পারি নাই আমার সম্মান কত, তাই গার্লস স্কুলের সামনে আমার যুবক ভাইয়েরা নারীদের পিছনে ঘুরতেছে, নিজের আত্মসম্মান নষ্ট করতেছে, প্রেমের নামে বেহায়াপনা করতেছে, কারণ বুঝতে তো পারে নাই হু আই এম, হু আই এম, হু আই এম। দীপ্তহীন করতে বলে যেতে চাই হাসরের নফসি নফসি স্লোগানের দিনে আল্লাহ তাআলা আপনাকে আমাকে সর্বশেষ নবীর উম্মত হওয়ার পরও শুধু নবীর উম্মত হওয়ার কারণে সবার আগে বিচার করে হাসর পার করে দিবেন। 24 ঘন্টা যিনি তাকায় আছেন, যিনি দেখছেন, আচ্ছা আপনাদের সবার ভিতরে যে ধর্মেরই হোক না কেন, হার্ট বিট একটা আওয়াজ আছে না? একটু খেয়াল করবেন। এটা কি শুধু আমাদের না সবার? একটু জোরে বলেন না, আমাদের না সবার? যারা ওনাকে মানে তাদেরও আছে, যারা মানে না। কখনো কি নিজের হার্টবিটের আওয়াজ খেয়াল করেছেন? এটা কি? আল্লাহ আল্লাহ আল্লাহ। একজন বিজ্ঞানী গবেষণা করে দেখে এই আওয়াজটা থাকলে মানুষ জিন্দা, এই আওয়াজটা না থাকলে মানুষ মরা। এই আওয়াজে আছে কি? কিছু তো একটা আছে। উনি গবেষণা করে দেখে মানুষের হার্টবিটের আওয়াজটা আকাশ শব্দের সাথে মিলে না, জমিন শব্দের সাথে মিলে না, দেশ শব্দের সাথে মিলে না, ওই আওয়াজটা আল্লাহ আল্লাহ জিকিরের সাথে মিলে যাচ্ছে, আল্লাহ আল্লাহ জিকিরের সাথে মিলে যাচ্ছে। তাই তো ইমাম গাজ্জালি বলেছেন, যতক্ষণ আল্লাহ নামের জিকির চলবে ততক্ষণ তুমি জিন্দা, যেদিন আল্লাহ নামের জিকির বন্ধ হয়ে যাবে সেই দিনই তুমি মৃত্যুবরণ করবা। আল্লাহর নাম যতক্ষণ চলবে তুমি জীবিতই থাকবা, জীবিতই থাকবা। মাইকের আওয়াজ এই মুহূর্তে যত দূর যাচ্ছে, যে যেখান থেকে শুনতে পাচ্ছেন গভীর মনোযোগ। আরেকটু জোরে। যিনি বানিয়েছেন সবকিছু, যার নাম আমরা আল্লাহ নামে চিনি। বাবা বাবা কথা বলেন না প্লিজ। যেই স্রষ্টাকে আপনি আমি আল্লাহ নামে চিনি, যে রবকে আপনি আমি আল্লাহ নামে চিনি, অনেকেই অনেক নামে ডাকে, বুঝে নিবেন আশা করি। অনেকেই অনেক নামে ডাকে, কিন্তু তারাও জানে তিনি এক। একটু জোরে জোরে। তারাও জানে উনি দুই নয়, কারণ তাদের বিবেক বলে যদি তিনি দুই হতো, একজনের সূর্য পূর্ব দিকে তুললে আরেকজন বলতো আমি কি তার সাইডে কম নি, তে যদি পূর্ব দিকে তুলে আমি পশ্চিম দিকে তুলবো, সূর্য তখন দুইটা হয়তো, না হলে ভাগ হয়ে যাইতো। একটু জোরে জোরে বলেন না রে ভাই। দুইজন যদি হতো তিনি, একজনে বলে যে বৃষ্টি দে, আরেকজন হতো বন্ধ কর। আমি কি বুঝাতে পারছি কথা? তিনি কয়জন? এত মাশাআল্লাহ। তিনি কয়জন? তিনি কয়জন? কোরআনও ডাক দিয়ে বলে হুয়াল্লাহু আহাদ, হুয়াল্লাহু ওয়াহিদ নয়। আমার মাদ্রাসার ভাইয়েরা যদি থাকেন একটু খেয়াল করবেন, ওয়াহিদ নয়, আহাদ। মাল ফারকু বাইনাল ওয়াহিদে আহাদে। আল্লাহ আল্লাহ।
আমি একটা আস্তে করে কথা বলি, আপনারা একটু এটা মনে রাখবেন। পৃথিবীর মধ্যে সবচাইতে চমৎকার কিতাবের নাম কোরআন। ইকের গুণ হর আর ভাই কল বসগীত ন হদ আর কেন জোরে হয় সুবহানাল্লাহ। পৃথিবীর সবচাইতে দামি এবং জ্ঞানগর্ভ কিতাবের নাম কোরআন। আপনি আমি লক্ষ মানুষ লক্ষ বছর ওয়াইজ করে কিতাব লেখে বই লেখে বক্তব্য দিয়ে যতটুক জ্ঞানের পাহাড় বানাতে পারবো না, আল্লাহ কোরআনের একটা শব্দ তার চাইতে বড় জ্ঞানী। শুধু আমি আপনাদেরকে বুঝার জন্য একটু উদাহরণ দিচ্ছি। এই জায়গার নাম কি জোরে বলেন? উত্তর কাট্টলি। চট্টগ্রাম বললে উত্তর কাট্টলি আছে না নাই? আগ্রাবাদ, সিডিএ, পতেঙ্গা, সোমনি, বাসিঙ্গেল, বদ্দারাট, কর্ণফুলি, আরো জোরে বলেন কর্ণফুলি, চৌদ্দগ্রাম, ফেনী, বরিশাল। তাহলে চট্টগ্রামের ভিতর সব আছে। ফেনী বললে ফেনীর ডিস্ট্রিক্ট গুলাকে আলাদা ভাবে বলতে হবে না, ফেনী বললে বুঝতে পারবে। চট্টগ্রাম বললে কর্নেলহাট চট্টগ্রামের ভিতর আছেই। এবার সূরা ফাতিহার প্রথম লাইনটা একটু বলেন তো সবাই, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। একটু খেয়াল করবেন, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। মাত্র 4টা শব্দ বলতে 25 থেকে বেশি 5 সেকেন্ড লাগবে, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। কিন্তু আপনি আমি সারা বিশ্বের অতীত থেকে আজ পর্যন্ত সব সাধারণ বান্দারা যদি তাফসীর লিখতে লিখতে মত পর্যন্ত হয়ে যায়, আলামিন শব্দের ব্যাখ্যা করা কারো পক্ষে কমপ্লিট ভাবে সম্ভব নয়। একটা আলামিন শব্দে আল্লাহ তা বুঝিয়ে দিয়েছেন। একবার বলি না সুবহানাল্লাহ। শব্দটা কি? আলামিন। বলেন তো সবাই, মনে রাখতে হবে শব্দটা কি? এই আলামিন শব্দটা দেখেন একদম ছোট্ট একটা শব্দ, আলামিন। চোখও ন লাগে। আল্লাহ পাক বলে যে ভিতরে ঢুকে দেখ, তুই হারায় যাবি। আমার সায়েন্স পড়নেওয়ালা ভাইয়েরা যদি থাকেন, বোনেরা যদি শুনেন, একটু মনোযোগ দিবেন। চট্টগ্রামের ভিতরে আগ্রাবাদ আছে, সৌমনি আছে, সি বিচ আছে, বহদ্দারাট আছে, কর্ণফুলি আছে, কিন্তু চট্টগ্রামকে খুঁজে পাবেন না। কিন্তু বাংলাদেশ যখন বলবেন সেখানে চট্টগ্রাম আছে, বরিশাল আছে, সিলেট আছে। একটু জোরে জোরে বলবেন, একটু আমাকে রিপ্লাই দিবেন। চট্টগ্রাম বললে আপনার বাংলাদেশ বললে সেখানে চট্টগ্রামও আছে, বরিশালও আছে, সিলেটও আছে, রাজশাহীও আছে। একটু জোরে বলেন। কর্ণফুলি আছে না নাই? সিডি আছে না নাই? বরিশাল আছে না নাই? ঠাকুরদিঘি আছে না নাই? পাবনা আছে না নাই? কলকাতা, কলকাতা, ইন্ডিয়া বললে কলকাতা আছে না নাই? দিল্লি আছে না নাই? মুম্বাই আছে না নাই? আগ্রা আছে না নাই? সিডনি, 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 অস্ট্রেলিয়া বললে সিডনি আছে না নাই? ওয়াশিংটন, আমেরিকা বললে ওয়াশিংটন আছে না নাই? কিন্তু আপনি যখন বলবেন পৃথিবী, এই পৃথিবীর ভিতরে বাংলাদেশ আছে, ইন্ডিয়া আছে, পাকিস্তান আছে, ইউরোপ আছে, আমেরিকা আছে, আফ্রিকা আছে, দক্ষিণ আফ্রিকা আছে, নেদারল্যান্ড আছে, সুইজারল্যান্ড আছে। জোরে জোরে বলেন না, ঠিক কি না? সুইজারল্যান্ড আছে, প্রশান্ত মহাসাগর, বঙ্গোপসাগর, আরব সাগর, সবকিছু আছে পৃথিবী বললে। কিন্তু আপনি যখন বলবেন প্রথম আসমান, জোরে জোরে, বুধ গ্রহ আছে, নেপচুন আছে, গ্যালাক্সি আছে, ইউনিভার্স আছে। প্রথম আসমান আলামিনের ভিতরে, দ্বিতীয় আসমান আলামিনের ভিতরে, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। চতুর্থ আসমান আলামিনের ভিতরে, সপ্তম আসমান আলামিনের ভিতরে, সিদরাতুল মুনতাহা আলামিনের ভিতরে, জান্নাত আলামিনের ভিতরে, জাহান্নাম আলামিনের ভিতরে, আরশ আলামিনের ভিতরে, লৌহ আলামিনের ভিতরে, কলম আলামিনের ভিতরে, জিবরাইল আলামিনের ভিতরে, মিকাইল আলামিনের ভিতরে, ইসরাফিল আলামিনের ভিতরে, সমস্ত কিছু যার ভিতরে, এটার নাম আলামিন। আর আমি রবকে জানো, আলামিনের পালন কর্তা। আর একটু জোরে, আমি আল্লাহ হইলাম কে জানো? আলামিনের পালন কর্তা। শুধু কর্নেলাটন
বাংলাদেশের সামনে কর্নেলার দেখা যাবে? কর্নেলাটার সামনে আপনারা আমারে দেখা যাবে? আর রব বলে যে আমি আলামিনের রব। একটু মনোযোগ দিবেন আমার ভাইয়েরা, আলামিনের রব, আলামিনের খালেক বলে নাই, আলামিনের মালিক বলে নাই, আলামিনের সৃষ্টিকর্তা বলে নাই। আল্লাহ পাক বলছে আলহামদু, সমস্ত প্রশংসা কার জন্য? রবে শিখাই দিচ্ছে লিল্লাহে, আল্লাহর জন্য। প্রশ্নকারী প্রশ্ন করে, আল্লাহটা আবার কে? রবেই উত্তর দিচ্ছেন, তিনি হচ্ছেন রব্বিল আলামিন। রব্বিল আলামিন, যিনি আলামিনের রব, তিনি হচ্ছেন আল্লাহ। আর সমস্ত প্রশংসা আল্লাহর জন্য, সমস্ত প্রশংসা আল্লাহর জন্য, সমস্ত প্রশংসা আল্লাহর জন্য। ইয়া রাব্বাল আলামিন, তুমি খালিক বলো নাই, মালিক বলো নাই, রহমান বলো নাই, রহিম বলো নাই। রব কেন বলেছো? রব কেন বলেছো? রব বলে যে রব মানে হচ্ছে লালন কর্তা, রব মানে হচ্ছে পালন কর্তা। লালন কর্তা কাকে বলে? পালন কর্তা কাকে বলে? বলে যে মায়ের দিকে তাকা, যিনি নিজে না খেয়ে তোদেরকে খাওয়ায়, যিনি নিজে না খেয়ে তোদেরকে খাওয়ায়। 3টা বাজে কান্না করলে তোর বাপ রুম থেকে বের হয়ে যাবে। তুই যখন 2 দিনের বাচ্চা ছিলি, তোর বাবা রুম থেকে বের হয়েছে, কিন্তু মা রুম থেকে বের হয় নাই। তুই যতক্ষণ ঘুমাস নাই, মা তোকে বুকের মধ্যে নিয়ে সারা ঘর হেঁটেছে, তারা ঘর হেঁটেছে, সারা ঘর হেঁটেছে। তুই প্রস্রাব করেছিস সেই শীতকালের মধ্যে, মা বিরক্ত হয় নাই, মা বিরক্ত হয় নাই। তোকে খাওয়ানোর জন্য, তোর কান্না থামানোর জন্য সারা রাত না ঘুমায়ে তোর মা তোকে লালন পালন করেছে। আর আমি হচ্ছেন আলামিনের রব। আল্লাহ আমার বান্দারে, আমি 24টা ঘন্টা প্রতিটা সেকেন্ডে আমার প্রত্যেকটা সৃষ্টির আমি লালনও করি, পালনও করি, দয়া করি, খাওয়াইতেও থাকি। ভাইয়া প্লিজ, ভাইয়া ভাইয়া, আই লাভ ইউ, আই লাভ ইউ। আমি আস্তে আস্তে করছি না জোরে? তার মানে আমি চেষ্টা করছি। আমি যদি আমার আগে আস্তে স্টাইলে যাই, অনেকে শুনবেও না। পরিবেশটা ওইরকম, সেই জন্য আমি আমার স্টাইলে যাচ্ছি না, অন্য স্টাইলে যাচ্ছি। কষ্ট হচ্ছে না তো আপনাদের? আলামিনের রব কে? একটু কোরআনটা পড়ার চাইতে না বুঝার বেশি দরকার। এই সমাজে যত জামিলা, মনে রাখবেন, জামিলাটা কোরআনের কারণে নয়, নবীর কারণে নয়, হাদিসের কারণে নয়। জামিলাটা হচ্ছে আমরা বুঝার অভাবের কারণে। 2 লাইন বেশি বুঝলো জামিলা, 2 লাইন, একটু জোরে বলেন না রে ভাইয়া। 2 লাইন বেশি বুঝলে, 2 লাইন কম বুঝলে। আর বুঝ যদি ঠিক না থাকে, জামাই বউয়ের সংসারও ঠিক না। বুঝ যদি ঠিক না থাকে, ফ্রেন্ডশিপের বন্ধুত্ব ঠিক না। বুঝ যদি ঠিক না থাকে, কোরআনের সাথে কানেকশনও ঠিক না। সেজন্য কোরআন পড়ার চাইতে বেশি দরকার কোরআন বুঝা। কথা কি মনে থাকবে ইনশাআল্লাহ? বলে জোরে বলেন ইনশাআল্লাহ। আল্লাহ বলে যে আমি আলামিনের পালন কর্তা, আমি আলামিনের আব্বু, এটা বলুন, আমি আলামিনের পালন কর্তা, লালন কর্তা, যত্নকারী, আমি আল্লাহ। সবচাইতে আমাদেরকে কে বেশি ভালোবাসে দুনিয়ায়? জোরে বলেন না মা। কে? অসুস্থ হলে যে আমাদের সবচাইতে বেশি ডিউটি করে, সেবা করে, এটার নাম কি? এবার বলেন মা কি ফেরেশতা না মানুষ? মানুষ যদি মা হয়, তাহলে প্রস্রাবের জন্য বাথরুমে যাওয়ার দরকার। মা যেহেতু মানুষ, শরীরটা একটু টায়ার্ড লাগবে, একটু হলেও তো ঘুম, বলেন একটু হলেও তো ঘুম। আপনার সবচাইতে বেশি যে যত্ন নিবে 24 ঘন্টার ভিতরে 18 ঘন্টা 19 ঘন্টা যে যত্ন নিবে, ওনার নাম মা। বন্ধুও হবো দেয়, আরেকজনেরা হয়তো তুই আয় আয় যায়। এখানে হসপিটালে ডিউটি করছে, এরকম অনেক ভাইয়েরা আছে না? 2-3 দিন থাকার পর আরেকজনে ফোন দেয়, তুই আইসো না, আমি কেন গোসল টোসল নগজুম না, আমি করেছি, এবার তুই এসে পাহারা দে, তারপর আমি আবার 2 দিন পরে ঘুম থেকে উঠে আসবো, তারপরে তুই যাইস। সবচাইতে বেশি যত্ন নেয় কে? মা। বলে কে? কিন্তু মাও তো মানুষ, প্রস্রাবের জন্য যেতে হবে, মাও তো মানুষ, ঘুমের জন্য তো সন্ধ্যা আসবে, মাও তো মানুষ, গোসলের জন্য তো যেতে হবে। ওই টাইমটা তো আপনার সেবা নিতে পারে না। এবার বুঝতে পেরেছেন আল্লাহ কেন ঘুমায় না? আমি মনে বুঝাইতে ব্যর্থ হয়েছি। সবচাইতে ভালোবাসে মা, কিন্তু মা ঘুম আসার কারণে 5টা মিনিট হলো ঘুমায়।
যত্ন নিতে পারে না। ওই 5 মিনিট রব বলে যে তোদের যত্ন নেওয়ার জন্য আমি আল্লাহ ঘুমাইও না। আর একটু জোরে বলেন না। আল্লাহর কোন ঘুম তো দূরের কথা, তন্দ্রাই বেকি ওই স্কুল জুড়ে ইউদি বেরি ফরার টেবিলত বইতে জুড়ে দিলে আসানেন দে আর দিন গরিতের হলো ঘুম। হ্যাঁ বোমারি দিন দাও আসিবে জোর হইলে আরো জোর হম পরিব আর দিন গরিতের হলো ঘুম। জোরের পরে মায় যাতে ঘুম নিয়ে ঠিক হিতে মারে ঘুম নিয়ে তাই দিলে ও আসে না নাই, কিন্তু ফরার টেবিল বলি ইবেন নাম তন্দ্রা জুরনি। আল্লাহ পাক বলে আমার ঘুমও নাই, তন্দ্রাও নাই। 24টা ঘন্টার প্রতিটা মিনিটে প্রতিটা সেকেন্ডে আমি আল্লাহ আমার প্রত্যেকটা সৃষ্টির প্রতি দয়া করতেই থাকি, নজর করতেই থাকি, মায়া করতেই থাকি, খেয়াল রাখতেই থাকি। ওই রকম একজন স্রষ্টা আমাদের আছে ভাই? শেষ পর্যন্ত সবাই বলেন ওই রকম একজন স্রষ্টা আছে? যিনি সবকিছু দেখেন এমন স্রষ্টা আছে? যিনি সব শুনেন এমন স্রষ্টা আছে? যিনি সেকেন্ডের ভিতর দিনকে রাত, রাতকে দিন বানাতে পারে এমন পাওয়ারফুল স্রষ্টা আছে? যিনি বাংলা তকদিরকে জোড়া লাগাই দিতে পারে সেকেন্ডের ভিতরে এমন একজন স্রষ্টা আপনাদের আমাদের আছে? তাহলে আমাদের তো আসলে টেনশন করার কোনো দরকারই নাই। যে যতটুক রবের উপর তাওয়াক্কুল করবে, তাওয়াক্কুল মানে কি শব্দটা অনেক শুনেছি, হয়তো বোঝার চেষ্টা করি নাই। তাওয়াক্কুল মানে এতটুক বুঝেন, কোন একটা ঝামেলা হলে, কোন একটা বিপদ হলে, কোন একটা মুসিবত হলে যে কথাটা, যে কাজটা আপনার টেনশন আনবে, ওই কাজের মধ্যে সাথে সাথেই ফুল স্টপ লাগাই বলবেন ভাবতে আমার আল্লাহ আছে। এতটুক কথা কি বলতে পারবো না আমরা? এবার বলেন দোষ আল্লাহর? দোষ আল্লাহর? বলে দোষ নবীর? বলে দোষ ইসলামের? একটা আওয়াজ দিয়ে বলেন তো দোষ কাদের? এই আইসি দিলাইন আসল দোষ ভাই এদিকে আমার কান এটা বয়রা মনে হয়, একটু পরিষ্কার করে দিই। সব দোষ, সব কমতি, সব ভুল আমাদের, কিন্তু দোষ দিছে আল্লাহ রে। আল্লাহ তুমি যদি আযাব দিত আর বদে না উঠে ন দাও এন্দাইলে নাই ভাঙলা হইনে নাই সম্পদ দিবে লইতে রে ভাই আর ন দাও ভাঙলা ইল্লো হইনে আছে না নাই। আল্লাহ পাক আমাদেরকে সচ্চা বান্দা বানার তৌফিক দান করুন। আমিন। আর একটু জোরে বলি মন খুলে একবার দরুদ শরীফ পড়েন আল্লাহুম্মা। মামলা করব বাংলাদেশী হিসেবে, রবের দরবারে মামলা করব বান্দা হিসেবে। পরিচয়ও দুইটা, মামলাও দুইটা। আপনারা এই এলাকায় যত মানুষ আছেন আমার কথা শুনতেছেন, আপনার মামলা আপনি চালান, টাকা আছে চালান, আমার কি? আমাদের কোনো লস? তবে আপনি যদি ন্যায় বিচার চান, রবের দরবার একটা বান্দার মামলা করেন, তাহলে আপনার বেনিফিট কি হবে জানেন? সে জায়গা জোর করে দখল করছে কয় ঘন্টা? জোরে বলেন। ওই বান্দার আল্লাহ আপনার কিংবা আপনার ছেলের, না হয় আপনার নাতির আমলে এসে 1.5 গুণ 10 এতগুলা জায়গা আপনার বংশধরকে আল্লাহ দান করে দিবেন। আচ্ছা আপনার এলাকায় তো আমি কাউকে চিনিও না, জানি না, কিন্তু আপনারা এলাকা সম্পর্কে জানেন, চিনেন, আপনারা একটু বলেন তো আপনাদের জীবনের অভিজ্ঞতা থেকে অনেক এমন মানুষ দেখছেন কিনা যে দাদার আমলেও তেমন সম্পদ ছিল না, বাবার আমলেও ছিল না, তার আমলে এসা দাদারও তেমন কিছু ছিল না, বাবারও তেমন কিছু না, ছেলেরা নাতির আমলে আইসা। আবার অনেকে আছে দাদার আমল ও সম্পত্তি, বাবার আমল ও সম্পত্তি, তার আমলে আইসা। যেটাকে আপনারা বলেন যে রব চাইলে ফকিরকে ধনী, ধনীকে ফকির সেকেন্ডে বানাইতে পারেন। মনে রাখবেন আজকে যা ঘটনা ঘটছে এটা আজকের কাহিনী নয়, পিছনে কিছু ইতিহাস আছে। দাদার আমলে একজনের জায়গা দখল করে নিয়েছে, ওই দাদাটা রবের দিকে তাকাই ধৈর্য ধরেছে, ক্ষমা করে দিয়েছে। রব বলে যে তোর ধৈর্য ধরাটা আমার পছন্দ হয়েছে, তুই 2 খানি জায়গা ছাড়ছস, তোর নাতির আমি 10 খানির মালিক বানাই দিলাম। আর আপনারা সবাই একমত হবেন, দাদা সম্পদ কামাই নাতির জন্য, বাবা সম্পদ কামাই সন্তানের জন্য। দাদা না পাইলেও নাতি যখন পেয়েছে দাদার মন খুশি হয়েছে, যাক 2 কানি ছাড়লাম 10 কানি।
কিন্তু এই লেনদেন কি আমরা করছি এই পর্যন্ত? কারণ আমরা তো বেশি চালাক। অবু কারা যে চালাক, কারারে দিলে গাদাও আসে। আয় অনরার হতা নহই না, আর হতা হইতি আর নাম চালাকের দিলে গাদাও আসে। অর্থাৎ তুই না চালাক। আমি কেমনে আপনাদেরকে বুঝাই? ওলামা ইকরাম স্টেজে আছেন, ওনাদের দোয়া নিয়ে বলতে চাই। আল্লাহ আমাদের সবাইকে আল্লাহর বান্দার যে কত দাম, নবীর উম্মতের যে কত সম্মান, এটা বুঝে জীবন যাপন করার তৌফিক দান করুন, শুধু নবীর উম্মত হওয়ার কারণে। আবারও বলছি, মাইকের আওয়াজ এই মুহূর্তে যত দূর যাচ্ছে, যে যেখান থেকে শুনতে পাচ্ছেন, গভীর মনোযোগ। আল্লাহ বুঝার তৌফিক দান করুন। আমি জানি না আমি কে, আমার সম্মান কি, আমার মর্যাদা কি। লালভানি হদিন হাইয়ের ডুলে কিরো ভাই প্রধান নমাতি নয় বাংলাদেশের প্রধানমন্ত্রী মোর্শেদ তাইশি দেখাতে নালাম দিতে পড়িতে কি ইদে মনে হবে জিদিতে বাসবো মনে পড়িতে কি কিরে ইল্লে এসপেরওয়ালা হসবো তুরাই দে দেখাতে হালা হালা পানি ইদে মনে মনে চিন্তা করি তখনও কিরে আরে কোনো বিয়ার নীতি সন্নাম নীতি সবাই রে কিনা ইল্লে জাগাতটা মা সকলি দেখাতে সারিমিকে হাসরা আর হাসা ইল্লেও আছে না ভাই? জোর হন ইল্লে আছে না? জোর হন ইল্লে আছে না? তাহলে মামলা হওয়ান দিবেন আজ একটু অন্তত মামলা হওয়ান দিবেন, আরো জোর হন মামলা হওয়ান দিবেন। একখান দিবেন দে বাংলাদেশি হিসেবে, আর একখান রবর বান্দা হিসেবে দিবেন দে হার হাসে, হার বিরুদ্ধে, আল্লাহর বান্দার বিপক্ষে। ওয়াই যদি মোবাইল ভাঙে বাপে গুনাহগারি দেয় না না দেয়? নমা থেকে ছোট ভাই যদি মোবাইল ভাঙে বড় ভাই দেয় না না দেয়? বউয়ে মোবাইল ভাঙিলে জামাই দেয় না না দেয়? কিয়া অভিভাবক দেয় তার লেরি জায়গায় হাই দে হনে বান্দা হার বান্দা আল্লাহ আল্লাহ বে ডেমারিজ দেরি হিসেব বুঝুন না, অঙ্ক মিললি না, এই লাভই বেলো জেনি না এতদিন কিয়া আরা গাধা দে সালাক আছে না কেন দেখিও? কেউ নাই সালাক। যদি সালাক থাকতাম নিজের গরম মিতি বাইলে শত্রু আমি করি কি করা শত্রু বানাই দেখতাম না। ওয়া মানুষ শত্রু বানাই দে হন্ডে গরম না বাইরে সোরে বলে চুরি করে দে নিজের এলাকার নগরে ভুল হয় ফানলার কেন সোরে হনদিন নিজের এলাকার क्या इते जाने हते दिन শেষে হাতুর এন্ডা ইন করিব না জানা যায় না ওবুদে আর বাবা মাই এন্ডা বড় ওবুদে আই চুরি করলে মসজিদ না নষ্ট হয়ে যাবে তো সোরো চুরি করে তো হন্ডে ওয়া কেন জোরা করে হন সোরো চুরি করে দে সোরো শত্রু বানা দে হন্ডে আর আরা শত্রু বানাই দি নিজুর ঘরত রক্তর ফেডার বাইউল্লাহ বনিল্লাহ এন ভাবে লাগে দে দাবিক ফাইট চল হাতুর হদ্দু শক্তি আছে মারামারি করি আইছল আরা বলে চালাক কষ্ট পাইতে লাগবে না বাবা। কেন আমি এই কথা বলছি জানেন? এখন আপনারা বুঝতে পারবেন। আমি একটা হিসাব ভালো করে বুঝি, মানার চেষ্টাও করি। নিজে বাঁচলে বাপের নাম। কি বলেন আপনারা? ঠিক আছে কথা? নিজে বাঁচলে বাপের নাম। আর নিজের ভালো পাগলও বুঝে। নিজের ভালো ওই আমরা বুঝতে পারি নাই কিভাবে চলা দরকার, কিভাবে বলা দরকার, কতটুকু চলবো, কতটুকু গিয়ে বসবো, কতটুকু গিয়ে আওয়াজ করব, কি পরিমাণ আওয়াজ করব, কোথায় গিয়ে চুপ করে থাকবো, কখনো বুঝতে পারি নাই। যার কারণে ইসলামটাকে আপন করে নিতে পারি নাই। নিজের পায়ে নিজেরাই, জোরে বলেন না, নিজের পায়ে নিজেরাই। এবার বলেন দোষ কাদের? জোরে বলতে হবে দোষ কাদের? বরং আল্লাহ আমাদের উল্টা মাফও করেছেন, দয়াও করেছেন। এতটুক পর্যন্ত যারা কথা বুঝতে পেরেছেন একটু ডান হাত তুলে দেখাই, বলি মারহাবা। আর একটু জোরে বলি মারহাবা। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। উচ্চ আওয়াজ একবার বলি মারহাবা। আল্লাহ হচ্ছে আলামিনের রব। সুবহানাল্লাহ বলেন না? ডান হাত কার কার আছে? হাত তুলেন। কয় আঙ্গুল? এবার হাতটাকে একটু কষ্ট করে আমি বলবো, আপনারা শুধু চোখের সামনে রাখবেন। চোখের সামনে রাখেন, রাখেন। আমি বলতেছি, মিললে হ্যাঁ বলবেন, না মিললে না বলবেন। আপনার ডান হাতে
একটা দাগ আছে সিঙ্গেল, উপর থেকে নিচে নামছে তালুতে, দেখছেন? এর পরেরটা দেখেন এইরকম। থাকলে হ্যাঁ বলেন, না থাকলে না বলেন। প্রথমটা এমন, পরেরটা এমন। ডান হাতেরটা দেখছেন? জোরে বলেন, ডান হাতেরটা দেখছেন? আমার মা বোন যদি আবার শুনে থাকে আপনারা একটু খেয়াল করেন, ডান হাতের প্রথমটা এমন, পরেরটা এমন। বাম হাতে দেখেন ঠিক উল্টা। তিনজন হাতে ঠিক, আর কোন হাত দুজন হাত হাত নাই, আয় হতো। ডান হাতের ঠিক উল্টা হচ্ছে বাম হাতে, দেখেন জোরে জোরে। যারা যারা মিল খুঁজে পাইছেন দুই হাত তুলে দেখেন। এবার হাত নামান। এটা কি আমাদের নাকি সবার আছে? আরো জোরে বলেন না। এবার যে কোনো মাদ্রাসার ছাত্রকে জিজ্ঞেস করেন, ভাই আরবিতে এক কিভাবে লেখে? সে বলে যে উপর থেকে টান একটা দিলেই এক হয়ে যাবে। বলে যে আমি ইংরেজিতে 8 লিখি 4-এর মতো, বাংলার 4-এর মতো, আর আমি বাংলায় 8 লিখি এইভাবে, আরবিতে কেমনে 8 লেখে একটু বল। সে বলবে আপনি নিচে থেকে একটা দাঁত তুলবেন, উপর থেকে একটা লাগাই নামাই দিবেন, এটা হয়ে গেল 8। তাহলে আপনার ডান হাতে দেখেন 1 8 18, বাম হাতটা যদি উল্টা হয় 8 1 81, 18 81 যোগ করলে আপনার সংখ্যা দাঁড়াবে 99 99 99 99 99 99। রব বলে যে আলাস্তু বিরাব্বিকুম, আমি সেই দিন জিজ্ঞেস করেছিলাম আমি কি তোমাদের প্রভু নই? সেই দিন সবাই একটা বাক্যে বলেছিলাম বলো বলো হ্যাঁ তুমি আমাদের প্রভু। রব বলে যে আমি তো অতীত জানি, বর্তমান জানি, ভবিষ্যৎ জানি। অনেকেই দুনিয়ায় গিয়ে আমি রবকে অস্বীকার করবা, আমাকে মানতে চাইবে না। আমি যে তোমাকে সৃষ্টি করেছি সেটাও তোমার বিশ্বাস হবে না। কিন্তু বান্দারে যতই অস্বীকার কর, তোর কলবের আওয়াজের ভিতরে তোর স্রষ্টার নাম আছে, তোর দুই হাতের ভিতরে তোর স্রষ্টার নামের অংশ আছে। তুই যতই অস্বীকার করবি আমারে অস্বীকার করতে পারবি না। আমি তুই বান্দার নিঃশ্বাসে নিঃশ্বাসে আমি আল্লাহ আসি আসি আসি। ও হান আছে হাত তুল না তো না দেন হান্নান যদি ধরে সারা হদে হান ধরি দিয়ে। তারা ছোটবেলায় স্কুল মাদ্রাসা কেন করতাম, স্কুল মিতে মাদ্রাসা মিতে হান ধরি দিয়ে হইলে ভ্যান শুরু দুড়ি আয় দৈত্য শরম ন লাগে, আন পদ্মা করতে কেন শরম ন লাগিলে ধরন চাই, হান ধরন হান ধরন ধরন হান ধরছি না, সুরহন হান ধরছি না, সারোর সামনে ধরছি না, মা বাবার সামনে ধরছি না, মা ফিলে তো ধরছি না। আচ্ছা হান ধরছি না, লথি ধরছি দি হান হো আজীবন সারা হয় এটা হান ধরতো আরা ধরে রেখে দি মাইলে বীরের হানিয়েন হো, কারণ ওনা দেখি নাক দি না হান দি। আর ভাই এখন নমাতের ফিজুর কোনে উনে দেখি নাক দি না হান দি, উনে ধরে দেখি আপ দি না নাকি নাক দিয়ে রে, আর উনে দে তো সারা হদ্দে ফরা মুশকিলে হান টানি আলিও যদি ফরাসি কি নয় তোর হান টানি আই সারাও সুন্দর করে ইতের ফরান নৌশি বেদে হান্নান ধরে টানি সিরিবিলি। তাহলে ইতের ছাত্রর হানি হারাত ছাত্র হদ স্যার আই জুনিত সারা হদ্দে মাল্লি ফিরে হান তো হারাত উনর কেনে আজীবন উন্নীতি উনে দেখান দি তাহান তো হারাত তুই উনর কেনে ছাত্র হদ্দে মাল্লি ফিরে আই তো হস্টিং করি দেখান তো অনারাত নাই উনির কেনে। আসল কান কোথায় মনে রাখবেন, কান কান এটা কি অবাক, এটা কি এটা কি থাক 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 কিছু করে না থাক নান নান ফলক কল দিয়ে তাই বোধ হস্ত বোধ জানা তারপরে দিয়ে থেকে দেন আল্লাহর প্রেমে সুবহানাল্লাহ না হতে সহনা শুনে কান দিয়ে। এটা কি কবার কবার এটা কি এটা কি আজকে ঘরে গিয়ে
কিংবা এখানেও আপনি একটু প্র্যাকটিস করতে পারেন। আপনার কানের লতিটাকে যদি আপনি একটু খেয়াল করে দেখেন, আল্লাহু নামের শেষের হা যেরকম, আপনার কানের লতিও এরকম। আর একটু জোরে বলেন না। রব বলে যে আমার অস্বীকার করবি তো করবি কেমনে? তোর কানের মধ্যেও আমার নাম, তোর নিঃশ্বাসে নিঃশ্বাসে আমার নাম, তোর কলবের আওয়াজে হাড়ের আওয়াজে আমার নাম, তোর হাতের স্ট্রাকচারে আমার নাম। বান্দারে, আমাকে অস্বীকার করার তোর উপায় নাই। আমি রবকে তোর স্রষ্টা, তোর দেহই তার প্রমাণ করে। অস্বীকার করার কোনো সুযোগ নাই। কিন্তু আল্লাহর বড় দয়া, আল্লাহ আমাদেরকে অস্বীকারকারী বানাই নাই, বিশ্বাসী বানিয়েছেন। অন্তত এই আজকে হলো এই কথাটা বুঝে একবার বলেন না আলহামদুলিল্লাহ। আল্লাহ চাইলে আমাদেরকেও তো বিশ্বাসী বানাতে পারতেন, বলেন অবিশ্বাসী বানাতে। আচ্ছা, এবার নিজের দেহকে নিয়ে একটু ভাবেন। আপনার হাতে এই পর্যন্ত আপনি যত কাজ করেছেন কি দিয়ে? ভাইয়া বিরক্ত হচ্ছেন না তো আপনারা? আমি ঠিক আর 2 মিনিট 3 মিনিটে শেষ করে দিচ্ছি। আপনারা বিরক্ত হয়ে যাচ্ছেন তো? এদিকের ভাইরা বিরক্ত হয়ে যাচ্ছেন। সব কাজ করি আমরা কি দিয়ে? টাকা ইনকাম যে হয় সেটার প্রধান জিনিস কি? হাত নাই, ইনকাম যারা আছে তারা হতানো হয়ে যায়। বুঝিল না ভাই? কাজ করতে কি লাগে? অফিসে চাকরি করতে, বাইক চালাইতে, গাড়ি চালাতে। তাহলে ইনকামটা আসে, মেইন জিনিস কি? কখনো ভাবছেন আল্লাহ আপনার হাতকে কিভাবে বানাইছে? একটু খেয়াল করেন। বাং হচ্ছে, বাং হচ্ছে, বাং হচ্ছে, বাং হচ্ছে, বাং হচ্ছে, বাং হচ্ছে। মাঝখানে আপনি চাইলে ভাঙতে পারবেন না, এখানে ভাঙতে পারবেন না, এই জায়গায় ভাঙতে পারবেন না। আল্লাহ এমন ভাবে ডিজাইন করেছেন, যেভাবে আপনার জন্য ডিজাইন করলে কল্যাণ হবে, আল্লাহ সেইভাবেই ডিজাইন। এবার আসেন কুদরতটা দেখেন। কুদরত আজকে এখানে কারেন্টের জন্য আমার বাইরে যে লাইন লাগাইছে, জেনারেটর আনছে না? বলেন না। জেনারেটর ওলা ভাই যদি আমার কথা শুনে থাকেন, পরে ওনার থেকে জিজ্ঞেস করবেন যে হুজুরের কথাটা কি মিলছে কি মিলে নাই। জেনারেটরের বিষয়টা নির্ভর করে আয়ত্তের উপরে, লাইটের উপরে, কিলো। কিসের উপরে? কিলো। আমার লাগবে 5 কিলো, আমার ভাই যদি 3 কিলো দেয়, লাইট কিরকম তৈরি? ফারামজার গুহান, ফারামজার গুহান। অনেক মাহফিলে গেলে আপনারা দেখবেন বক্তা যখন একদম চিল্লায় কাছ থেকে কথা বলে, লাইট কি করে? জোরে বলেন না। তখন সবাই চোখ রাঙ্গাই চাই। মাইকওয়ালা বাইরে জিজ্ঞেস করেন এখানে ভোল্টেজ আছে না নাই? এখন কত দেখাচ্ছে ভোল্টেজ? দেখেন 215। এটা যদি 205 যায়, কারেন্ট পাইলে উনি সাপ্লাই দিতে পারবে। উনি যদি কারেন্ট পাই, সামনে আছে জিজ্ঞেস করেন, উনি যদি বরাবর কারেন্ট পাই, বোমানের মতো উড়ে ফেলতে পারবে। ওনার দরকার 220, আপনি দিয়ে রাখছেন 180। প্রতিটা কিছুর একটা সিস্টেম আছে না নাই? জোরে বলেন না, আছে না নাই? সেজন্য কোনো কিছু হইলে আগে তার সাথে আলোচনা করবেন। দইর একদম টুসি ধুও মারি নইতো বাজে, কারণ ঘটনার পিছনে ঘটনা। জোরে বলেন না, ঘটনার পিছনে ঘটনা। আর উনি নিজের ব্যবসা করেন মাইক দিয়ে, উনি মাইক খারাপ দিলে ওনার লস হবে। উনি তো চেষ্টা করবে সর্বোচ্চটা দেওয়ার জন্য। সেজন্য কাউকে ভুল বুঝবেন না, একটু মনোযোগ দিবেন। এই পানির বোতলটা আলগানো আপনার বেতন। এটা আলগাতে যখন আপনি নিয়েছেন, ভাই একটু শ্রদ্ধার সাথে বলছি, আপনি যখন আলগাতে নিয়েছেন 2 আঙ্গুল দিয়ে পারবেন, কিন্তু আপনি টেবিল আলগান তো 2 আঙ্গুলে। আল্লাহ কেমন সৃষ্টি করছে দেখেন। আপনি যখন কাজ করবেন, প্রথম জেনারেটর, দ্বিতীয় জেনারেটর, তৃতীয় জেনারেটর, চতুর্থ জেনারেটর। সুবহানাল্লাহ যদি ছোড় হয়, আমি পেরে যুদ্ধ লাগা দিন রাজি, জোরে জোরে হম করি সুবহানাল্লাহ। প্রথম জেনারেটর, দ্বিতীয় জেনারেটর, তৃতীয় জেনারেটর, চতুর্থ জেনারেটর, পঞ্চম জেনারেটর, ষষ্ঠ জেনারেটর, সপ্তম জেনারেটর, অষ্টম জেনারেটর। সেজন্য অনেকে বাড়ি জিনিস আলগাইলে কোমর ব্যথা করে। কিরে আলগা
দিয়ে বাহুয়ানা ব্যথা করবে, কোমর ব্যথা করে কেন? আল্লাহ এমন ভাবে সিটিং করেছেন, আপনি যখন কোন একটা জিনিস ধরেন, ধরার সাথে সাথেই আপনার ব্রেনের মধ্যে চলে যায় এটার ওজন কত, কি দিয়ে আলগাতে পারবে, তখন সেই অনুযায়ী জেনারেটর স্টার্ট হয়ে যায়, জেনারেটর স্টার্ট হয়ে যায়, জেনারেটর, সুবহানাল্লাহ জোরে বলেন না, জেনারেটর স্টার্ট হয়ে যায়। যখন দেখে আপনার এই জেনারেটর লাগবে না, তখন এই জেনারেটর দিয়ে কাজ শেষ হয়ে যায়। যখন ওজনটা একটু বেশি হয়, অটোমেটিক এটাকে সিঙ্গেল দেয়, আমার পক্ষে সম্ভব না, তুই একটু সাপোর্ট দে। এটা যখন পারে না, বলে যে তুই একটু সাপোর্ট দে। এটা যখন পারে না, এটা সাপোর্ট দেয়। 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 এটা সাপোর্ট দেয়, এটা সাপোর্ট দেয়, এটা সাপোর্ট দেয়, এটা সাপোর্ট দেয়। রব বলে যে বান্দারে, দুনিয়ার জেনারেটর অটোটাও চালু করতে 2টা সেকেন্ড 5টা সেকেন্ড লাগে, তোর দেহে এমন জেনারেটর ফিট করেছি, দরকার বুঝার আগেই অটোমেটিক জেনারেটর স্টার্ট হয়। আনার দলত মানুষের দরকার নাই, আশেকের দরকার নেই। ইসলামে মানুষের দরকার হয় না, ইসলামে আশেকের দরকার। কারণ ইসলাম তখনও ছিল যখন প্রকাশ্যে আযান দেওয়া যেত না, তখনও ইসলাম। মনে রাখবেন এই কথাগুলো, আল্লাহর ওয়াস্তে কষ্ট নিয়েন না আমার কথায়। কষ্ট নিচ্ছেন কোন? জেনারেটর আছে না নাই? এই জেনারেটরের যদি তেলের হিসাবে বিল নেওয়া হয়, ডেইলি কত বিল? আল্লাহ বলে যে যা ফ্রি। ভাত খাইবার আগে কোক, বন্ধু হাতে একখানা স্পাইট, তুই হাসো না, ওই তো হাতে ফান্তাক গাইছে দিবে বাদ দিতি, ওই তো হাতে আমি বুঝবে নিবে, হাসো না, ওই কি কি বের কি তো টাইগার ফাইগারই বেরি ঢুকি না, জায়গা 10 কান না একখান জোর না বাদ ঢুকি না, তরহারি, মসুর ডাল, গরু গোস্ত, গরু গোস্ত, মেজান্য গোস্ত, হালাবো না, ভর্তা, একদিন ঢুকুন আবার 2 গ্লাস পানি ঢুকি না, পানির পর আবার 1 কাপ চা ঢুকি না, এবার অন্য তো লাগতে পারি ছুটি গিয়ে, ঠিক না? এবারে না হাই ভালো লাগলে করি সব করি থেকে আপনার আয় দিন হানা হয়নি, আয় তো মাত্র 200 টাকা খাই দিয়ে না, আমার বন্ধু না জানে ওরা লইছে 18 ফড়রা হিন্দি সব ঢুকছে, জোরে বলেন সব ঢুকছে। আমরা ঘুমাই গেছি, মা ঘুমাই গেছে, বউ ঘুমাই গেছে, স্বামী ঘুমাই গেছে, সন্তান ঘুমাই গেছে। রব বলে যে ফেরেশতা ডিউটি কর, খাবার আলাদা কর, ফরমালিন আলাদা কর, খাবারের রক্ত আলাদা কর, কিছু প্রস্রাব বানাই দে, কিছু বাথরুম বানাই দে, কিছু ক্যালসিয়াম বানাই দে, কিছু রক্ত বানাই দে, অবশিষ্টগুলোকে বের করে দে। আমার বান্দা ঘুম থেকে উঠার আগেই সব কাজ শেষ করে ফেল, সকালে আবার নাস্তা খাবে, পেটটা খালি করতে হবে, পেটটা খালি করতে হবে, পেটটা খালি করতে হবে। রব্বুল আলামিন, আল্লাহর ওয়াস্তে একটু বুঝার চেষ্টা করেন। রব্বুল আলামিন, রব বলে যে আমি তো রব্বুল আলামিন, তাড়াতাড়ি কাজটা কর, তাড়াতাড়ি কাজটা কর। এবার বান্দা ঘুমের মধ্যে ডাইনে কয়েত হয়, বামে খাত হয়, খাবারগুলো এইভাবে যায় সেভাবে যায়। কিছু খাবার পাকস্থলিতে গিয়ে আপনার জমা হলো, আল্লাহ পাক বলে যে এই পানিগুলা, ফেরেশতা বলে যে আল্লাহ কোক কি করব, স্প্রাইট কি করব, পানি কি করব, টাইগার কি করব, চা কি করব, সব তো পানি জাতীয়। রব বলে যে সব কিডনির মধ্যে ট্রান্সফার কর, কিডনির মধ্যে ট্রান্সফার কর, কিডনির মধ্যে, সুবহানাল্লাহ জোরে বলে না, সবগুলো সার্কুলার করে আমার বান্দা ঘুম থেকে ওঠার আগে তলপেটে প্রস্রাব জমা করায় রাখ, প্রস্রাব জমাই করে রাখ। বান্দা যখন প্রস্রাব করে দেখলো কালো কালারের কোক একরকম, স্প্রাইট একরকম, এটা একরকম, ওটা একরকম, প্রস্রাবের কালার একরকম, তখন বান্দা বলে আর আমি যে রবকে ভুলে গিয়েছি সেই রব তো আমার যত্ন নিতে ভুলে নাই, তিনি আমার রব্বুল আলামিন। রব্বুল আলামিন, মাশাআল্লাহ, আরো জোরে বলেন রব্বুল আলামিন, মাশাআল্লাহ, আরো জোরে রব্বুল আলামিন। এখানে ময়লা আছে না? আমার যে কোনো বিজ্ঞানের ছাত্র ভাইকে জিজ্ঞেস করেন, ওরা বলবে কিছু ধুলা গাড়ির চাকার মাধ্যমে দেখা যায়, কিছু ধুলা ঝাড়ু দেওয়ার মধ্যে দেখা যায়, কিছু ধুলা আছে অনুবীক্ষণ যন্ত্র ছাড়া। এই প্যান্ডেলটা আপনারা 2 দিন রেখে দেন, এখানে কেউ হাঁটবেন না, গাড়িও চলতে দিবেন না, ওইদিকে একটা বাস দিবেন, এখানে একটা বাস দিবেন। 2 দিন পরে এসে আপনি প্যান্ডেলের মধ্যে, কাপড়ের মধ্যে এমনি একটা টুকা মারবেন, কারণ কিছু ধুলা আছে দেখা
এবার হয়তো আপনারা আমার সাথে একমত হবেন, অনেক সময় দেখবেন ফজর বেলা সূর্যের আলো জানলা দিয়ে যখন ঢুকে, আলোর ভিতরে কিছু দেখলে হ্যাঁ বলেন, না দেখলে না বলেন, সমস্যা নেই। সকালবেলা সূর্য যখন আলো জানলা দিয়ে ঢুকে, ভালো করে তাকাবেন, এদিকে তাকান, ধুলা নাই, আলোর দিকে তাকালে ধুলা আছে। এরকম ধুলা আপনার আমার সব জায়গায় আছে। তো বান্দার তো প্রতি সেকেন্ডে নিঃশ্বাস নিতে হয়, নিঃশ্বাসটা আসে ফুসফুস থেকে, নিঃশ্বাসে নিঃশ্বাসে ধুলা ঢুকলে তো ফুসফুস জাম হয়ে যাবে, মানুষ অল্পতেই মারা যাবে। এবার বুঝতে পেরেছেন আল্লাহ আপনার নাকে কেন পশম দিয়েছেন? আর একটু জোরে, যদি কষ্ট না হয় আমার সাথে একটু করবেন। আপনার নাকের এই জায়গাটা দেখেন, এই জায়গাটা বড় একটা স্পেস আছে, এই জায়গা প্রথমটা একটু উপরে নিয়ে যান, দেখবেন একটা হাড্ডি আছে। ফিল্ডার মেশিন। আচ্ছা ভাই সুবহানাল্লাহ, এন্ডা না হইউন নি গরজ যায় হইউন, এন্ডাকা হইতে যার যত শক্তি আছে একবার বলেন তো সুবহানাল্লাহ। শেষ ভালো যার, সব ভালো তার। আমার বিদায় এখন চলে এসেছে, একটু জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। আপনার নাকের ধুলাগুলা যেন আপনার ফুসফুসি নষ্ট করতে না পারে, আপনার রব্বুল আলামিন সেকেন্ডে সেকেন্ডে আপনার ধুলাগুলাকে কন্ট্রোল করে ফুসফুস পরিষ্কার করে দিচ্ছেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আপনি যখন রাস্তায় হাঁটতেছেন, আপনার চোখ খোলা, প্রত্যেকটা পলক আপনার পড়ছে, কিন্তু বাতাসের মধ্যে ধুলা তো চোখে লাগে, ধুলা তো চোখে লাগে। এবার রাস্তার ধুলা, ঘরের ধুলা, ময়লার ধুলা, রাস্তার গাড়ির ধুলা, চাক্কার ধুলা, হেলমেটের ধুলা, রাস্তার ধুলা, মোটরসাইকেলের ধুলা, এই ধুলা সেই ধুলা, সব ধুলা যদি চোখের মধ্যে যাই আটকায় যায়, এই চোখ তো দেখার সুযোগ। আল্লাহ পাক বলে যে আমি আছি না বান্দা, তুই টেনশন করিস না, তুই টেনশন করিস না, আমি আল্লাহ আছি তো, আমি আল্লাহ আছি তো। সুবহানাল্লাহ। বান্দা তুই সারাদিন কাজ করছস, যে কিছু দূর তুই দেখছস, কিছু দূর তুই দেখছস নাই। তোর চোখের মধ্যে সামান্য একটা বালু যদি চোখে লাগে, পুরো দুনিয়াদারি কাইত হয়ে যায়, ব্যথায় ব্যথায় হয়ে যায়, চুলকাতে পাগল হয়ে যায়, বেশি চুলকালে চোখ লাল হয়ে যায়। আল্লাহ পাক বলে যে এইরকম লক্ষ লক্ষ ধুলা তোর চোখে আছে। আল্লাহ এত ধুলা চোখে আমি চোখ দিয়ে দেখি কেমনে, পরিষ্কার কেমনে? রব বলে যে আমি রব্বুল আলামিন আছি তো, আমি রব্বুল আলামিন আছি তো। তুই যখন ঘুমাই যাস, ঘুম থেকে উঠার পর মুখ ধুইতে যাস, ব্রাশ ট্রাশ করার পরে যখন মুখ ধোস, মুখ ধোয়ার পরে তোর হাত দিয়ে কি করস? এমনে করস। ও আল্লাহ এগুলা কি? রব বলে যে সারাদিন যত ধুলা ঢুকছে, আমি আল্লাহ কেতুরের মাধ্যমে সব ধুলা বের করে তোর চোখকে আবার পরিষ্কার করে দিয়েছি। তিনি আমাদের রব্বুল আলামিন। এই তো মাশাআল্লাহ, তিনি আমাদের রব্বুল আলামিন। আচ্ছা, চোখের উপর কি আছে বলেন না? এই পাপড়ি উপর একটা, উপরের পাপড়িটা কেমন একটু খেয়াল করে দেখেন তো, নিচেরটা একটু দেখবেন, চেইনের মতো দুটোটা মিলাইলে হয়। ব্যাগের চেইন। এই পাপড়িগুলো যদি আপনি তুলে ফেলেন, রাতভর আর ঘুমাইতে পারবেন না, কারণ চোখ বন্ধ করা আছে তো ঘুম হয় না। আর ইল্লে করে যদি ঘুম যাওয়া, জামাইরে দেখি বড় ডরা যায়, দেখলে তো জামাইরে ডরা যায়। আচ্ছা মানুষ ঘুম যার সাইডে একজন উঠিয়ে দেখা দিতে চোখে ঢুকুয়া। আচ্ছা এনে সত্যি করে হনসায় আর বউরা আই লাভ ইউ হবো না, বউয়ে জামাইরে দেখি আই লাভ ইউ হবো না, কারণ যাতে মানুষ ঘুমন্ত অবস্থা চোখ খোলা রাখে, লাগাতে জিনি বেশি ভালো, বুদ্ধি বেশি ভালো। বিশ্রী একটা বিষয় হতো। রব বলে যে তোর ঘুমানো, সারাদিন ক্লান্ত ছিলি, ঘুমের দরকার, ঘুমের জন্য চোখ বন্ধ দরকার। তুই শুধু অটোমেটিক ঘুমাই যাস, আমি আল্লাহ দয়া করবো, ঘুমাই যাবে, তোর চোখটা অটোমেটিক বন্ধ হবে, তুই বুঝতেও পারবি। এই চোখের উপরে কি? জোরে জোরে জোরে, আরো জোরে। এখানে আছে, এখানে আছে, এখানে আছে। ও আল্লাহ, চোখের উপর ব্রু দিয়ে রাখেন। আমি ব্রু না দিলে তো চোখ শেষ হয়ে যেত। মানে শুন বান্দা,
তুই সারাদিন কাজ করবি, তোর শরীর ঘামাবে। ওমা কি রে, একবার বলি মারহাবা। সারাদিন কাজ করলে ঘাম আসবে না? এই চুলের ভিতর থেকে ঘাম আসে না? একটু খেয়াল করে দেখবেন আপনার ঘামগুলা কিন্তু কখনো চোখে আসে নাই। এবার আপনার ভ্রুটা দেখেন, সোজা নয়, এই এরকম নাসির মতো। ভ্রুটা কখনো সোজা হয় না। আল্লাহ কেন? ভ্রুর মধ্যে যদি চোখের মধ্যে গাম ঢুকে যায়, গামের মধ্যে লবণাক্ত আছে, লবণ আসলে চোখ নষ্ট হয়ে যাবে, চোখ নষ্ট হয়ে যাবে, জ্বালা বেড়ে যাবে। বান্দা, তোর চোখের হেফাজতের জন্য আমি ভ্রুর ব্যবস্থা করেছি একদম নাসির মতো করে। আসবে ঘাম এইভাবে লেগে 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 লেগে। তিনি আমাদের রব্বুল, এই তো মাশাআল্লাহ, তিনি আমাদের রব্বুল, তিনি আমাদের রব্বুল। এবার দাঁতের দিকে একটু খেয়াল করেন, এনে 32 দাঁত হওয়া দেরি মাতে গা মানুষ, কিন্তু আপনার দাঁতগুলো আপনি খেয়াল করে দেখলে দেখবেন সামনের দাঁত এরকম। একটু ডাইনে যান, একটা মঞ্চে দাঁত পাবেন, জিব্বা লাগান। মঞ্চে দাঁত কয়টা? যেটাতে জিব্বা লাগাইছেন ওইটা বলেন কয়টা? ঠিক এই বরাবর নিচে আরেকটা দেখেন মঞ্চে আছে। একটু সাইডে যান, পাতাই দিয়ে প্রথমের গুলো এইরকম কোদালার মতো। ডাইন সাইডটা একটু ডাইনে একটু বামে গেলে দেখবেন স্ক্রুবের মতো ফেরাক ফেরাক ফেরাক। এর পাশে যান, ফিরের মতো। ও আল্লাহ, এতগুলা দিলা কেন? রব বলে যে তোর ভালোর জন্য দিছে। আচ্ছা সত্যি করে একটা কথা বলেন, কখনো ভাত খাওয়ার সময় এটা শাক, এটাকে আমি এই দাঁত দিয়ে খাবো, এটা গরু গোশত একটু নরম আছে, এটাকে আমি এইদিকে ফালাবো, এটা একটু হাড্ডি আছে, এটাকে আমি এই দাঁত দিয়ে কামড় দিয়ে খাবো? কোনোদিন চিন্তা করছেন? খাওয়া হলো কেমনে? যদি আপনি মনোযোগ দিয়ে খাওয়া শুরু করেন, 20 মিনিটের খাওয়া আপনার 1 ঘন্টা শেষ করতে পারবে না। কিন্তু শক্ত জ্ঞান আল্লাহ এই দিকে ঢুকি এই কথা। আপনার খাবার অনুযায়ী অটোমেটিক জিহ্বা যখন খাবারটা লাগে, এই জিহ্বাই মাপ বুঝে আপনার খাবারটাকে সেদিকে ফেলে দেয় যেদিকে যে দাঁতের দরকার। সুবহানাল্লাহ জোরে বলে। এই খেয়ালটাও যিনি রাখেন তিনি হচ্ছেন আমাদের রব্বুল। শেষ, বিদায়। বাপ 12:30 বাজে কি? আমি আপনাদেরকে আর কষ্ট দিচ্ছি না, আমি বিদায় নিচ্ছি। কষ্ট হচ্ছে আপনাদের? কষ্ট হচ্ছে আপনাদের? তিনি আমাদের রব্বুল। বলেন তিনি আমাদের রব্বুল। এবার দাঁত আর জিহ্বা কি বন্ধু না শত্রু? বন্ধু। খরগা হাইছ না বুঝিবে। দাঁত আর জিহ্বা হইল বাঘে বসে যুদ্ধ। ভুল কইরা যদি একটা জিহ্বায় কামড় খায়, এত মনে হয় নিজে দাদু নিজে। কথা বলেন কথা বলেন কথা বলেন, ঠিক কিনা? এবার বলেন জিহ্বা নাই, কথা বলার কোনো সুযোগ নাই। জোরে বলেন জিহ্বা নাই, কথা বলার সুযোগ। এবার আপনি যতগুলা কথা বলেছেন এই পর্যন্ত, জিহ্বা আছে, যদি দাঁত নাই তাহলে কথা হইতো কিরকম? মানুষ জোরে 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 জোরে। ডান পাশের যে শেষের দাঁত এগুলা যদি সামনে দিত, আওয়াজ কারো এত স্পষ্ট ক্লিয়ার হতো না। আমার রব্বুল আলামিন কিভাবে বুঝায়? দুনিয়াতে সাউন্ড সিস্টেম আসছে পরে, মিউজিক আসছে পরে, তাল আসছে পরে, লো আসছে পরে, গীত আসছে পরে, সারে গামা পাদা নিসা আসছে পরে। আল্লাহ সেই সিস্টেম, কথা বলার সিস্টেম, দাঁতের ডিজাইন আগে থেকেই করে দিয়েছেন। তিনি আমাদের রব্বুল। এবার জিহ্বাটাকে দেখেন, ঘোড়ার মধ্যে গিয়ে যত সামনে আসে
একটু জোরে বলি না। জিহ্বার চতুর্পাশে, জিহ্বার চতুর্পাশে কথা বলতে কি লাগে? দাঁতও লাগে। কথা বলতে দাঁতও লাগে। দাঁত ছাড়া জিহ্বা আছে, কথা বলতে পারবেন কিন্তু অস্পষ্ট, দাদা বুড়োদের মতো। একটু খেয়াল করলে শোনা যাবে, বোঝা যাবে। যদি দাঁত না, জিহ্বা না থাকে, দাঁত আছে? বলেন বলেন বলেন, কোনো কথা বলার সুযোগ? ও আল্লাহ, এতগুলো দাঁতের ভিতরে একটা জিহ্বা দিলা কেন? দাঁত আর জিহ্বা তো শত্রু। রব বলে যে এতগুলা দাঁতের ভিতরে যেভাবে তুমি জিহ্বাকে বাঁচাই রেখে চলার চেষ্টা করো, এই জিহ্বার কথাগুলাকেও সেভাবে মেপে মেপে বলবা যেন আমার বান্দারা মনে কষ্ট না পায়, আমার বান্দারা মনে কষ্ট না পায়। তুমি যেরকম দাঁতের ব্যথা থেকে তোমার জিহ্বাকে হেফাজত করে রাখো, তুমি যদি তোমার জিহ্বার এই কথাগুলোকে হেফাজত করে রাখো, তোমার যৌনাঙ্গকে হেফাজত করে রাখো, নবীর হাদিস মোতাবেক জান্নাত তোমার জন্য হয়ে যাবে। শেষ কথা, এবার আসেন সারা শরীরে আপনার ওজন কত? আপনার কত মনে আছে? 60। আমার ভাই 60। আপনার 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 65। 65 আপনার ওজন জানা আছে? যাদের ওজন জানা আছে বলেন না। আপনার 65, 78, 60, 65, 78। আপনার কত? 50, 47। আপনার এই দেখেন কতগুলা মানুষ। ভাই একটু মনোযোগ। কত? 64। হ্যাঁ, 60, 64, 50, 65, 70। এবার আপনি যখন যারা দাঁড়িয়ে আছেন তাদের দিকে আপনি তাকান, ওনার পুরা দেহের 70 কেজির ওজন কোথায় গিয়ে ঠেকছে? জোরে স্যার, পায়ে যে দাঁড়াইছে ব্যথা কয়জনে পাচ্ছে? এমনকি ফেস বল করতে দৌড়াইলে তো 70 কেজির চাপ যদি একটা পায়ে পড়ে, পা তো ভেঙে যাওয়ার কথা। একটু বুঝার চেষ্টা করেন ভাই। 70 কেজি মানুষ যদি এই গাছের উপর দাঁড়ায় কিছুক্ষণ পরে, এবার পুরা শরীরের ভার 70 কেজির ভার আল্লাহ দিয়েছেন পায়ের উপর। এই পা আর শরীরের মধ্যে মাঝখানে একটা গোটালি আছে। যারা ওই বিভিন্ন ওই গাড়ির মেকানিক টেকানিক বানায় তাদের এখানে যাই দেখবেন কিছু ছুরি আছে, বল ছুরি। কি নাম বলে আমি তার জানি না। ওরকম বেয়ারিং, বেয়ারিং আমার ভাই বলছে, বেয়ারিং, ছোট ছোট বেয়ারিং এর মতো। এই বেয়ারিং সৃষ্টি হয়েছে পরে, আরো জোরে আল্লাহ আপনার 70 কেজি দেহের ওজন একটা পায়ের বেয়ারিং এর উপর এমন ভাবে সেট করে দিয়েছেন, আপনি হাঁটলো 70 কেজি অনুভব হয় না, আপনি দৌড়ালো 70 কেজি অনুভব, সুবহানাল্লাহ বলেন না রে ভাই, 70 কেজি অনুভব হয় না। আপনি এমনকি ফাস্ট বলার জন্য দৌড়াচ্ছেন, তেমন খবর হচ্ছে না। প্রত্যেকটা পাপ, প্রত্যেকটা পাপ, প্রত্যেকটা পাপ পায়ে লাগছে, ব্যথাটা লাগে না। রব বলে যে আমি রব্বুল আলামিন, তিনি আমাদের রব্বুল। একদম ডানে টু বামে, শুরু থেকে শেষ সবাই একই আওয়াজে বলেন, তিনি আমাদের রব্বুল। আর সেই রব্বুল আলামিন আমাদেরকে বাঁচানোর জন্য যাকে দয়া করে আমাদের নবী বানিয়ে পাঠিয়েছেন, ওই রবেই ওই নবীকে বানিয়ে দিয়েছেন রাহমাতুল লিল আলামিন। ঝগড়ার কিছু, জোরে বলেন, ঝগড়ার কিছু বানানেওয়ালা বানাইছে, বন্যওয়ালা বনছে, আপনার আমার কি? আপনার আমার বাড়ি থেকে তো লস হয় নাই। মেনে নেওয়ার নামই ঈমান, মেনে নেওয়ার নামই বিশ্বাস, মেনে নেওয়ার নামই মুসলমান। বলেন না সুবহানাল্লাহ। रहमत वाला आया नबी है, रहमत वाला आया नबी है, धूम मची है, धूम मची है, रहमत वाला आया नबी है, धूम मची है। উচ্চ আওয়াজ একবার বলেন মারহাবা। সেই নবী বলছেন, উম্মত, আল্লাহ আমাকে দুইটা অপশন দিয়েছেন। হে নবী, আপনি চাইলে সারা পৃথিবীর রাজত্ব আমি আল্লাহ আপনাকে দান করব। নবী বলে যে আমি ওইটা নিই নাই, আমি গরিবী জিন্দেগি আপন করেছি, ক্ষুধার্ত থাকাকে পছন্দ করেছি,
অভাবে থাকাটা পছন্দ করেছে। আর একটু জোরে বলেন না। সেখানে জান্নাতীকে একটু বাইর করেন তো দেখি, ফাঁকে ফাঁকে কোনো জান্নাতি আসেনি? জোরে বলেন না, জোরে বলেন। এত ঠেলাঠেলি কিসের? নিজে জান্নাত পাবো কিনা নিজেই তো জানি না, অন্যকে জাহান্নামী বলার অধিকার আমার কেমনে হলো? জোরে জোরে বলেন না রে ভাই। জাহান্নামী বলার অধিকার তো আমার নাই, কারণ আমি জান্নাতি কিনা সেই গ্যারান্টি তো আমার। জান্নাত যাবেন কেমনে? পুরো অঙ্কটা যদি ঠান্ডা মাথায় মিলেন, আপনি কি পাবেন জানেন? রব বলে যে ঈমান নিয়ে কবরের পরীক্ষাটা ফাঁস করে হাসরে আল, আমলের পরীক্ষা হবে হাসরে। তোর যদি কমও থাকে আমি রহমান আছি, তোর যদি কমও থাকে আমি রহিম আছি, তোর যদি কমও থাকে আমি গাফফার আছি, তোর যদি কমও থাকে আমি কাদির আছি, তোর যদি কমও থাকে, আমি যদি বেশি রাগও করে থাকি তুই তারপরও টেনশন করিস না। ওয়ালাউ আন্নাহুম ইযলামু আনফুসাহুম জাউকা ফাস্তাগফিরুল্লাহ ওয়াস্তাগফারা লাহুমুর রাসূল লাওয়াজাদুল্লাহা তাওয়াবার রাহিমা। তোদেরকে জান্নাতে দেওয়ার জন্য আমি তোদের নবী রাহমাতুল লিল আলামিনকে রাখছি, ওনাকে বলবো সিজদায় পড়তে, ওনার দিকে তাকাই, ওনার সিজদার দিকে তাকাই, তোদেরকে আমি জাহান্নামী থেকে জান্নাতে দেব। আল্লাহ চায় প্রত্যেকটা বান্দা জান্নাতে যাক, এই কথা মাথায় রাখেন। আল্লাহ চায় না কোন বান্দা জাহান্নামে যাক। এরপরও যদি আমরা জাহান্নামে যাই, সিরিঙ্গে বাসায় এই হই দিবে এরি ওখানে বড় করে হন হবে কি ফুরা হল, ফুরা হল আর মতো অবাগা। আফসোস, আল্লাহ আমাদের সবাইকে একটু বুঝাতে হবে। জান্নাতে যেতে গেলে 5 ওয়াক্ত নামাজের দরকার। এখানে যারা 5 ওয়াক্ত নামাজ পড়ছেন আজকে 30 বছর, ওনাকে হাত তুলতে বলেন তো আমি জান্নাতে যাব নামাজ দিয়ে, উনি তুলতে পারবে? কেন পারবে না জানেন? আর বড় কি নারুন্নি নে বড় ভাইয়ের নামাজ ও ছোট ভাই কি জানে না? কথা বলেন ঠিক কিনা? তারপরও নামাজ ছাড়া যাবে, কারণ নামাজ পড়লে বান্দা খুশি হয় কে? নামাজ যখন উম্মত পড়ে খুশি হয় নবী রাহমাতুল লিল। নামাজ ছাড়া যাবে। নামাজ যেরকম নামাজের সাথে বন্ধুত্ব করতে হবে, আজকে থেকে এই কথার সাথে একটা কথা যোগ করেন, নামাজের সাথে বন্ধুত্ব যেরকম করতে হবে বাধ্যতামূলক, এই নামাজটাকে কোয়ালিটিফুল বানানো আমাদের দায়িত্ব। এই নামাজকে কোয়ালিটি ফুল বানাইতে গেলে আমাদের কয়েকটা জিনিস লাগবে, একটু খেয়াল করবেন। ধৈর্য, সহ্য, নম্রতা, ভদ্রতা। ধৈর্য, সহ্য, নম্রতা, ভদ্রতা। পাই না পাই শুকরিয়া আলহামদুলিল্লাহ, সর্বদা ইস্তিগফার আর নবীর উপর দরুদ। এই 7টা কাজকে যদি বন্ধু বানাইতে পারি, এই নামাজের রং শুরু হবে, এই নামাজে আলো শুরু হবে, এই নামাজে পরিবর্তন শুরু হবে। তখন এই নামাজটা ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশায়ে ওয়াল মুনকার আয়াত হয়ে যাবে আপনার জীবনে। আজকে থেকে যখন ইনশাআল্লাহ মসজিদ থেকে আজান আসবে, আমরা যে অবস্থায় থাকি, যেখানে থাকি, নামাজ পড়ার চেষ্টা করব। সবাই বলি ইনশাআল্লাহ। মসজিদে আসার সর্বোচ্চ চেষ্টা করব। যদি না পারি, নামাজ গ্যাপ না দিয়ে যেখানে পারি ইনশাআল্লাহ বলি। কাকে খুশি করার জন্য? জোরে বলেন কাকে? আর একটু জোরে বলেন কাকে? আল্লাহকে। জান্নাত পাওয়ার জন্য নয়, খাবার পাওয়ার জন্য নয়। নামাজ পড়বো, সিজদা দিব শুধু রবকে খুশি করার জন্য। কেন? রব খুশি হলে জান্নাত খুঁজতে হবে না, জান্নাত আপনাকে খুঁজতে থাকবে। তো মসজিদের মিনার থেকে যখন আসবে আওয়াজ, জোরে 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 এটার সাথে এটা হয়ে দিলের সাথে একটু বন্ধুত্ব লাগান।
তাহলে লাভ কি হবে জানেন? এখানে অনেক ভাইয়েরা আছেন, আমার বোনেরা আছেন, খালি তুমি ফজর নামাজ পর্যন্ত এলাম ল দি ইতের এলামে বেগুন উড়ি গি ভাই, মিলিলে হ্যাঁ বলেন, না মিললে না বলেন। কিন্তু আমার ভাই কিছুদিন আগে 3টা-4টা বাজেও কিন্তু এলাম দিয়ে উঠে গেছিল, ফুট ফুট আয়কা হইতে মনারা হন না, ফুট উঠছে উঠছে টাইমের পরে না আগে। তাহলে আপনি যদি ফুটবলের জন্য উঠতে পারেন, সে আপনি নামাজের জন্য উঠতে পারলেন না কেন? অঙ্কটা একটু মিলাবেন। আপনি যখন ফুটবলের জন্য উঠতে চেয়েছেন, মিস্টার শয়তান হতে তো তুরম হইতো না, এবার আপনি যখন একই ব্যক্তি নামাজের জন্য নিয়ত করছেন, শয়তান হতে পার্থক্য বুঝা গিয়েছে? তাইলে আমি যখন নামাজের জন্য নিয়ত করব, বাঁধা দেয় কে? শয়তান। জোরে বলেন, বাঁধা দেয় কে? বাঁধা দেয় কে? বাঁধা দেয় কে? জোরে বলেন, বাঁধা দেয় কে? এবার শয়তান যখন তাকে উঠতে দেয় নাই, সে বান্দাও একটু আশেক টাইপের ছিল। সে বলে যে তুই আমার উঠতে দেস নাই, আচ্ছা ঠিক আছে, তোর আমি মজা বুঝাবো। সামনে ফেলে তো টমেটোর ভর্তা বানাইতাম, সামনে যেহেতু পাচ্ছি না, তোকে আমি মজা বুঝাবো। সেটা কি? আজকে রাত্রে এশারের নামাজে শুধু ফজরের নামাজ পড়তে পারি নাই, সেজন্য আমি আজকে 20 রাকাত নফল নামাজ পড়ব। শয়তান হদ্দা মাইলে বেরিয়ে দিতে দেবো, সালাগে না দেখ। শয়তানে বলে যে তুইও কয়দিন ধৈর্য ধরবি, আমিও দেখবো। হালিয়ে তুলতেন না তোরে, চাই কেন করস? 20 রাকাত অদিন করো, চাইও চাই বান্দায় হতে তুই যতদিন ভর্তি ন দিবি, এতদিন পর্যন্ত 20 রাকাত ফাইলে আরো 2 রাকাত করে বাড়াই 20, 22, 24 যেত যেতে। এইভাবে 4 সপ্তাহ যাওয়ার পরে শয়তানে দেখে তার নামাজ চলে গেছে 50 রাকাত। 20 রাকাত থেকে শয়তান হতে মাইলে ভিড়ে 2 রাকাতই ভালো আছিল। জোরে 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 শয়তানে বলে যে ওই 4টা সিজদায় ভালো ছিল 2 রাকাতের, এটা মাইলে ভিড়ের ইতে এখন 50 রাকাত পরে 100টা সিজদা মেরে দিছে। কতবার সুবহান রাব্বিল আলা বলছে, তখন আর আপনাকে ডিস্টার্ব করবে না। ফজরের আগে আপনারা ডেকে দিবেন, উঠছো না, ও 2 রাকাতই পড়, তুই পড় 2 রাকাত পড়, তুই 2 রাকাত পড়, 2 রাকাত। সুবহানাল্লাহ জোরে বলেন না। অনেকের ওযু বানাইতে গেলে ওযু হইছে কি হয় নাই, 3 বার ধুইছি নাকি 5 বার ধুইছি, কুলি করছি না করি নাই, নাকে পানি দিছি কি দিই নাই, মুখ কি ধুইছিলাম নাকি ধুই নাই, হয় আওয়াজ দেন না রে ভাই, হয় হয় নিচে খারাপ দুইতে হনে হনে ও নামিন জোর হনে হনে। এই এতদিন কি করছেন? সন্দেহ লাগছে, ভয় ঢুকে গেছে, আমার গুনাহ হবে মনে হয়, তা কান্না ভরি। শয়তান এটাই চাইছে যেটা আপনি করছেন। আজকে থেকে একটু ভিন্ন করবেন। যতবার নামাজের মধ্যে ওযু বানানোর জন্য আপনার মনে হবে যে এটা হয় নাই, আবার নতুন করে ওযু বানাবেন, আবার সে গুতাবে, আবার ভুল হবে, আবার নতুন করে ওযু বানাবেন। পিছনে যারা আছে বাথরুমের বাইরে অনেকে বলবে এত জ্ঞান গরতে বাথরুম বলবে, কারণ শয়তানে ওদেরকে দিয়েও বলাবে। কথা বলেন ঠিক কিনা? আমি কেন বলছি, আপনি যত শয়তানকে চিনতে পারবেন তত আপনি রবের বন্ধু হতে পারবেন। শয়তানের চালাকি ধরে ফেললে রবের বন্ধু হওয়া সহজ। শেষ ভালো যার সব ভালো তার, একটু খেয়াল করবেন কথাটা। 2 বার 3 বার 4 বার শয়তান গুতাইতে আছে, আপনি ওযু বানাইতে আছেন, গুতাইতে আছে বানাইতে আছেন। 50 বার বানানোর পরে শয়তানে বলে দিতে তো নাসুর বান্দা ওযু বানাতেই আছে, ধরে বেটা বাদ দে, ওযু ডিস্টার্ব করি না হয় কি নামাজও যাইরে ডিস্টার্ব করছি। তখন আপনি 50 বার যখন সে বন্ধ করে দিবে ডিস্টার্ব করা, ওযু বানায় বের হয়ে আপনি প্রথম কথা বলবেন, শয়তান থ্যাংক ইউ। কি বলবেন? বলেন না ভাই, কি বলবেন? শয়তানে বলবে যে কি রে, ইতে নাই এত গুসা দিলাম, এত বার ভুল করাইলাম, ইতে আল্লাহ গুসা নইরে থ্যাংক ইউ কা দিল, নিচে বেজাল তো আছে, তারা থ্যাংক ইউ কা দিল। তখন আপনি বলবেন, আমার নবী বলেছেন উম্মত যত ওযু বানাবে, ওযুর পানিতে গুনাহ ঝরে যাবে, গুনাহ ঝরে যাবে, গুনাহ ঝরে যাবে, গুনাহ ঝরে যাবে।
গুনাহ ঝরবে নেকি বাড়বে, গুনাহ ঝরবে নেকি বাড়বে। যখন অজুর পানি মুখের গুনাহ ঝরে যাবে, পশমের গুনাহ ঝরে যাবে, চোখের গুনাহ ঝরে যাবে, নাকের গুনাহ, সুবহানাল্লাহ বলেন না, নাকের গুনাহ ঝরে যাবে। যখন কুলি করবে মুখের গুনাহ ঝরে যাবে, হাত ধুবে হাতের গুনাহ ঝরে যাবে। আমার নবী বলেছেন, আর আমি তো একবার ওযু বানায়ে 10টা গুনাহ ঝরতো, কিন্তু তুই গুতানোর কারণে আমি 50 বার বানাইছি, 50,000 গুনাহ ঝরে গেছে, 50,000 গুনাহ ঝরে গেছে। সেজন্য তোরা ধন্যবাদ দিলাম, তুই না গুতাইলে তো 50 বার বানাইতাম না, সেজন্য থ্যাংক ইউ। স্যার সত্যি করে বলেন, পরের দিনে আপনারা আর গুতাবে? ফগরের মধ্যে ককটেল বোমা এসে বাজে, আওয়াজ নইলে মারে দিন বাজে কেন, জোরে জোরে হন। পরের দিন আর গুতাবে? জ্বালাবে না। শয়তানের সাথে যুদ্ধ করতে হয় এভাবে। সারা রাত মোবাইল চিবেন, ঘুম আসবে না। ফজরের আযান যখন টাইম হয়, তখন আপনার ঈমান বলে টাইম হয়েছে নামাজের, নামাজ পড়ে শুই। তখন আপনার ভিতরতে বলে নামাজের টাইম হলে যার গুণ না, এক কানা করে শুই শোনা, অ্যালার্ম দে শোনা, এক কানা অ্যালার্ম দিলে তো হয় কি হয় না? জোরে বলেন, হয় কি হয় না? এই শয়তানের কথা যখন আপনি শুনছেন, 2 মিনিট শুইলে কি হবে, এই 2 মিনিটে চোখ খুলছে সকাল 12টায়। জোরে জোরে জোরে, কারণ শয়তান এসে কি করে, সালাক বান্দারা কি করে জানেন? ওই শয়তান তো এখন আসবে গুতাইতে, তাক তারা দিয়ে একটু ফ্রি ফ্রি মেসেজ করায়। শয়তান ফত্যেন না, তুই আয় সিপ, 5-10 মিনিট সিবার পরে এবার আপনি আল্লাহু আকবার বলে দাঁড়ায় যান, শয়তান দিতে যেত বদ বড় বাট পারে না। কষ্ট পেয়েছেন আমার কোনো কথায়? আমি আপনাদের থেকে এখন বিদায় নিব, আমাকে একটু যাওয়ার রাস্তাটা করে দিবেন। একটা নাতে রাসূলের ফরমাইশ ছিল, এটা পড়ে আমি বিদায় নিচ্ছি। নূর ওয়ালা আয়া হে, নূর লেकर आया है, सारे आलम में ये देखो कैसा नूर छाया है।